বাংলাদেশ দ্বিতীয়বারের মতো 5 আগস্ট আবার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। অক্লান্ত পরিশ্রম ছিল তরুণ যুবক, ছাত্র ছাত্রী, জনতা থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী, দল মত বাদ দিয়ে প্রত্যেকেই রাজপথে নেমেছে। রাজপথে নেমে এই জালিমের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করেছে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এই জন্য আমরা আজকে কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব যারা জালেম তাদের শাস্তি কি, আর মাজলুমের পাশে আল্লাহ তাআলা থাকেন কিনা, এবং কি এই যে বিজয়, এই বিজয় কোথায় থেকে এসেছে, এই বিজয় সম্পর্কে, বিজয় হওয়ার পরে আমাদের করণীয় কাজ কি জানার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, এমন একটা সময় আসবে আপনি দেখবেন একজন দুইজন করে নয়, দলের সবাই, দেশের সবাই, গোত্রের সবাই একসাথে ইসলামের পতাকা তলে চলে আসবে। ঠিক না ঠিক? যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন বিজয় ঘোষণা হয়ে যাবে। কি হয়ে যাবে? বিজয় ঘোষণা হয়ে যাবে। কালামে পাকের 114টি সূরার মধ্যে ধারাবাহিক অনুসারে 110 নম্বর সূরা, ওই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। নাম কি? সূরাতুন নাসর। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবী, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন ওই ইসলামটা, দেশটা স্বাধীন হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আজকে তাকবীর আরো জোর হইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, যখন বিজয় চলে আসবে, বিজয়ের যখন পূর্বাভাস আপনি দেখবেন, যখন বিজয় নিকটবর্তী চলে আসবে তখন একজন দুইজন করে নয়, সিঙ্গেল সিঙ্গেল, আলাদা আলাদা করে নয়, পরিবারের সবাই একসাথে ইসলামের পতাকা তলে আসবে, গোত্রের সবাই ইসলামের পতাকা তলে আসবেন, দেশের সবাই দেশটাকে রক্ষা করার জন্য, জালেমের হাত থেকে বাঁচার জন্য ইসলামের পদতলে চলে আসবে। জোরে বলুন ঠিক না বেঠি? তার প্রমাণ আমরা দেখলাম এই ছাত্র জনতা। এই ছাত্র জনতা বিগত প্রায় 1 মাস ধরে, 9 মাস, 1 মাস তারা নিজের জীবনটাকে উজাড় করে দিয়ে, নিজের জীবনটাকে কোরবান করে দিয়ে এই দেশটাকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন। আওয়াজ করবেন ঠিক না ঠিক? ধরেন ফর এক্সাম্পল, তারা 20 জন যখন মাঠের মধ্যে নামলেন, রাজপথে নামলেন, এই 20 জন থেকে 2-5 জন আহত হলো। 20 জন থেকে 5 জন যখন আহত হলো, আরো 50 জন রাজপথে চলে আসলেন। এই 50 জন থেকে যখন 2 জন মৃত্যুবরণ করলো, 2 জন শহীদ হয়ে গেল, 100 জন রাজপথের মধ্যে নেমে গেলেন। এইভাবে করে যখন 5 জন শহীদ হলো, 1000 জন রাজপথের মধ্যে নেমে গেলেন। তার মানে যতই আহত হয়, যতই নিহত হয়, যতই শহীদ হয়, রাজপথ কি খালি হয় না, আরো ভরাট হয়? রাজপথের মধ্যে মানুষের জনসম্মুখ শুধু আসতেছে। কারণ বিগত 15 বছর, 16 বছর আমরা প্রত্যেকেই মাজলুম ছিলাম। কোরআন হাদিসের কথা বললে আমাদেরকে গুম করা হতো, আমাদেরকে নির্যাতন করা হতো, সমাজে কথা বলা যাইতো না, পরিবারে কথা বলা যেত না, দোকান পাটে কোথাও কোনো কথা বলা যেত না। যেখানেই কথা বলতে যাইতাম সবসময় মনের মধ্যে একটা ভয় থাকতো, না জানি রাত্রে আমাকে গুম করা হয়। আর গুম করে এত বছর ধরে দেখতাম, গুম করে কোথায় নিয়ে যায়? এখন বুঝলাম আয়নাঘরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নমরুদের শাসন দেখি না, দেখছি? আমরা নমরুদের শাসন দেখি নাই, নমরুদকে দেখি নাই, আবু জাহেলের শাসন দেখি নাই, আবু জাহেলকে দেখি নাই, আমরা ফেরাউনকে দেখি নাই, ফেরাউনের শাসন দেখি নাই। কিন্তু আমরা স্বৈরাচারী, জালেম, সন্ত্রাসবাদীর শাসন আমরা দেখেছি। আল্লাহ তাআলা সেই স্বৈরাচারী, সন্ত্রাসবাদী, জালেমের হাত থেকে আমাদেরকে দ্বিতীয়বার মতো আবার রক্ষা করেছেন। এজন্য আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ফেরা হাজিরিন, দেশটা স্বাধীন হয়েছে, এখন আমাদের করণীয় কাজ কি? আল্লাহ তাআলা বলছেন,
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নবী যখন আপনি দেখবেন ইসলামটা স্বাধীন হয়ে গেল, ইসলামের পতাকা তলে মানুষ দলে দলে আসতেছে, জালেমের হাত থেকে মাজলুমরা স্বাধীন হয়ে গেল, দেশটা কি হয়ে গেল? স্বাধীন হয়ে গেল। তখন আপনাদের করণীয় কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের প্রশংসা আদায় করেন, হামদ আদায় করেন, ওয়াস্তাগফির, আর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান, ইন্নাহু কানা তাওয়াবা, আর বেশি বেশি করে তাওবা করেন, কারণ আমি আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, দেশ তো স্বাধীন হলো, ইসলাম স্বাধীন হলো, তাহলে তাওবা কেন করব? ইস্তেগফার কেন করব? প্রশংসা কেন আদায় করব? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি রহমত যদি না থাকতো, সাহায্য যদি না থাকতো, তাহলে ইসলাম বলেন, দেশ বলেন, সমাজ বলেন, স্বাধীন করা কখনো সম্ভব হতো না। এখন আল্লাহ তাআলার সাহায্য ছিল, রহমত ছিল, দেশটা কি হয়েছে? স্বাধীন হয়েছে। কি হয়েছে? স্বাধীন হয়েছে। এই জন্যই প্রশংসা আদায় করবেন, কারণ এই স্বাধীন, এই যোদ্ধাদের সাথে, এই তরুণদের সাথে, এই মাজলুমদের সাথে আমি আল্লাহর সাহায্য আছে না নাই? এই জন্যই প্রশংসা আদায় করবেন।